আমার মায়ের হেল্প করছেন। মায়ের হেল্প করছেন নি? আমি কিছু না, আমি আসলাম আর কি। কে হয়েছে রে? কে এসেছে? চেক করবে দিয়ে রে। চালটা স্কিপ করা যায়। আরে ভালো আছো তুমি? এই ভালো মন্দ কিন্তু আগে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম। এই দেখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো ব্লগ আসতে গাইস একদিন লেট হয়ে গেছে। আমার একটু কাজে শহরের বাইরে যেতে হয়েছিল, দ্যাটস ওয়াই আমি কোনো ব্লগ আপলোড করতে পারি নাই। রিলস যদিও আমি আপলোড করে দিয়েছি। তো আর্লি মর্নিং ঘুম থেকে উঠে পড়লাম, উঠেই গাইস চলে এলাম নিচে এসে দেখি মা এদিকে সর কেতা করে মানে এটা রে সর দিয়ে কেতা করে আমার গাইস এটা দিয়ে ঘি তৈরি করবে। এটা হচ্ছে গাইস সরটাকে একদম স্মুথ করা হচ্ছে। এই দেখুন একদম কিন্তু নরম করে দেওয়া হচ্ছে, নরম করে এটা দিয়ে ঘি তৈরি করবেন। প্রায় জায়গায় গাইস আপনারা জানেন আমাদের ঘরে ঘিটি তৈরি হয়। তো মা প্রতিদিনই সর জমিয়ে রাখেন। রাতে দুধ গরম করার পর যে একটা স্তর পরে দুধের উপর, এটা প্রতিদিন মা জমিয়ে সর তৈরি করেন। এভাবে অনেকগুলা মানে রাখেন আর কি, রাখার পরে এরকম কসলায়া আরো প্রসেস আছে, প্রসেস করে ঘিটা তৈরি হয় আর কি, মা তৈরি করেন। তো ঘি এগুলো কিন্তু গাইস দুধ আর ঘি এগুলা একদম অর্গানিক, আমরা করে রেগুলার এরকম এগুলোই খাই। যাই হোক, আর আজকে ব্রেকফাস্টে আমার আছে দেখুন কিছু পেস্তা বাদাম আর কিছু সানফ্লাওয়ার সিডস। তো এগুলা খাওয়া বেস্ট, খাওয়াটা খুবই ভালো। তো স্বাক্ষর আর স্বপ্নিল দুইটাই ঘুমে আছে, এখন তো ঘুমাইতেছে। আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম ঘুম থেকে আজকে। তো গাইজ গতকালকে রাত্রে এসেছি, তো শহরের বাইরে ছিলাম। গতকালকে রাত নয়, গতকালকে দিনে এসেছি, শহরের বাইরে ছিলাম, এসে ঘুমিয়েছি সারাদিন, তারপর সারা রাত ঘুমিয়েছি, উঠে পড়েছি। তো ওয়ার্কআউট করছি না, ওয়ার্কআউটে আজকে যাই নাই, ভালো লাগতেছে না। আর ওয়ার্কআউটে যাওয়ার টাইমটা গাইজ একটু মানে লেট হয়ে গেছে আর কি, যার কারণে আমি যাই নাই। তো ওখান থেকে ট্রাই করবো সকাল 7টায় ওয়ার্কআউট করতে যাইতে। তো দেখি পারে কিনা, চাইলে তো অবশ্যই পারবো। তো দেখে গাইজ কিচেনে কি চলতেছে দেখে আসি। কিচেনে গাইজ দেখুন বাবা আছেন কিচেনে, হয়ে পারবো। হ্যাঁ গাইজ বাবা ফ্রিজ থেকে মাংস বের করেছে, এটা খাসি নেই গাইজ, আজকে মাটন রান্না হবে। তো বাবা মাটন বের করেছেন ফ্রিজ থেকে, এগুলা চাক্কা টাক্কা সারিয়ে রান্না হবে আর কি। ও গাইজ ঘরে কিন্তু গতকালকে কাবেরিও আসছে, কাবেরি অনেকদিন পরে এসেছে। স্বপ্নিল আসার পর ও আসে নাই, ও স্বপ্নিলকে দেখে নাই। স্বপ্নিল কিন্তু গাইজ ওর কুলেই বড় হয়েছে। স্বপ্নিল হ্যাঁ, কাবেরি কিন্তু গাইজ অনেক ছোটবেলা থেকে আমাদের এখানে থাকতো। তো স্বপ্নিল ওর কুলেই বড় হয়েছে। স্বপ্নিল এখন অনেক বড় হয়ে গেছে, কাবেরি এখন ছোটই রয়ে গেছে। বিয়েটি হয়ে গেছে মানে সাইজে ছোট হয়ে গেছে আর কি। দেখাবো মনে হয় ওয়াশরুমে আছে, যেটা করতেছে। তো আমি আমার ব্রেকফাস্টটা শেষ করি তার আগে। গাইজ এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে ঘি তৈরির। ঘিটা কিভাবে তৈরি হয় দেখুন, এরকম একটা কড়াইয়ের মধ্যে সরগুলাকে গরম করতে হবে। গরম করার পরে দেখুন কিভাবে বের হয়ে যাবে, একদম ঘি বের হয়ে গেছে। এইটা ইয়ে লাগেনি, বুবু দিবে না এটা গাইজ। যেগুলা ম্যাক্সিমাম মানে বিশেষত ভুগে দেওয়া হয়, আমার ভুগের জন্য ঘি তৈরি করতেছেন আর কি। কেমনে বুঝলাম, কারণ হচ্ছে এটা নিরামিষ কিচেনে রান্না হচ্ছে, তাই এটা এরকম হচ্ছে আর কি। যাই হোক, তো বাবা কাজ টাজ করতেছেন। তো কেউ গাইজ এখন তো ঘুম থেকে ওঠে নাই। আমি এখন শাওয়ার নেবো, শাওয়ারটা আমার নিয়ে যাবো দোকানে, দোকানের শাওয়ার রেডি হয়ে গেছে। তো গাইজ সকালে শাওয়ারটা আমার নিয়ে দোকান খুলে দিয়ে আমি আসলাম। এখন ঘরে রান্না বান্না চলতেছে, এদিকে মা রান্নার প্রিপারেশন নিচ্ছেন, রান্না করছে। এই গাইজ কাবেরি আসছে, কাবেরি অনেকদিন পর আসছে, 7 দিন আসাতে কাবেরি আসছে। ভালো আছো তুমি? ভালো মন্দ কিন্তু আগে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম। এই দেখুন মায়ের দিকে রান্না করছে, এটা মাটন গাইজ, মাটন রান্না হচ্ছে আজকে। তো মাটন গাইজ সবসময় আমার ভালো লাগে, মাটন আমার ফেভারিট সবসময়, বিশেষ করে শুধু আমার না, বাবার ভাইয়ের আমাদের সবারই ফেভারিট কিন্তু মাটন। তো রান্না বান্না চলতেছে, এদিকে দেখুন রিপন ভাই কি করতেছে। কিতা পিসা জিরানি গাইজ, এদিকে জিরা পিসতেছে। আর এদিকে এটা কিতা মাছের ডিম বের করেছেন, মাছের ডিম দিয়ে বড়া নি, মাছের ডিমের বড়া। গাইজ মাছের ডিমের বড়াটা করবেন আর কি। স্বাক্ষর গাইজ চলে গেছে ক্লাসে, এসে ক্লাসে আছে আর সপ্তাহের পরে গেম খেলতেছে। দেখি কিটা নাই তো আপনি নাই তুমি গাইজ। স্বপ্নিল নাকি আজকে রান্না করবে, পোলাও তৈরি করবে বলতেছে। তো তার জন্য মা দেখুন চাল ধুয়ে রেখেছেন, চিনি গুঁড়া চাল নেই, এটা হচ্ছে চিনি গুঁড়া চাল, মা ধুয়ে রেখেছেন। স্বপ্নিল আজকে পোলাও তৈরি করবে। তো দেখা যাক কেমন তৈরি করে। রান্না টান্না শেষ করার পর তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। এটাই দেখো মাটা নেই, গিয়ে তো দেখে দেখছি সকালে
তাই এটা হচ্ছে মাঠা, দেখুন একদম অরিজিনাল মাঠা, কিন্তু ঘি তৈরি করার আগে যেটা বের হয় এটা। যাই হোক, তো সব আছে উপরে, দেখে আছে উপরে কি করে স্বাধীন। আরে স্বাধীন, 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 এই দেখুন কিতা রোজ কেমন লোস নেই, তুমি আনতে বলে আজকে কিতা আনতে, এই দেখুন গেম খেলে কিভাবে, দেখুন কিতা গেম এটা, হ্যাঁ আজকে গেম খেলে আমি নিজে জানি, তাই ও খেলতে আছে, দেখা যাবে কি রান্না করে ও। কে আইছে রে, কে আইছে, চাক করবে দিয়ে রে ক্লাস থেকে, তারপর থেকে কত দেখো দাদু এইসব শাক করে দেখুন তো চলে এসেছে। কিতা আইসো ক্লাস আছিল না পরীক্ষা আছিল, দৌড়ে আছেন কেমন হলো, কেমন গাইজ লোক দেখুন গাইজ কেমন লাগে রে, ওই জন্য বলা পানি খাইতে ইয়া এগুলো পানি খাইতে গরম বেটা, তাই এসেই দেখুন ও আনারস খাইতেছে, তো আনারস খাওয়া কিন্তু ভালো। বাদাম খাই তুমি, হ্যাঁ গাইজ দেখুন ও পেস্তা বাদাম খায়, আমাদের সবারই ভালো লাগে এই বাদাম গুলা। যাই হোক ফ্রেশটা সব সুদ্ধই আছে, রান্না করবে সুদ্ধই আজকে বানাইবো, বিরিয়ানি বানাইবো। ভাই সুদ্ধই বলতে স্বপ্নের স্বপ্নের কথা বলতেছে, স্বপ্নকে সুদ্ধা ভাই ডাকে, মাটন হয়, মাটন দিয়ে বানাইবো মা বাকিগুলা করবে আর কি প্রসেস করতে। পোলাও নেই, পোলাও বানাইবো, পোলাও হ্যাঁ কত এ পোলাও বানাইবো, বিরিয়ানি বানাইবো মাটন বাসমতি চাল বানাইবো বাসমতি চালটা স্কিপ করা যায় কি এদিকে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। তো স্বপ্নিল আজকে পোলাও তৈরি করেছে, কোন স্টাইল তোর স্টাইলে পোলাও, আমার মায়ের হেল্প করছেন, মায়ের পারছেন গাইস দেখুন কিভাবে পোলাওটা তৈরি করেছে, দেখুন দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে। তো ফ্রাইড রাইস ওয়ান কাইন্ড অফ ফ্রাইড রাইস হয়ে গেছে, ওয়ান কাইন্ড অফ ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে গাইস দেখুন মাটন, মাটন কিন্তু আমাদের সবার ফেভারিট, বিশেষ করে বাবার আরো বেশি ফেভারিট কিন্তু মাটন। আর এদিকে বড়া তরকারি রান্না হয়েছে মাছের ডিম দিয়ে, বড়া রানি করে মাছের ডিম নেই, মাছের ডিমের বড়া তরকারি রান্না হয়েছে, কারি গাইস এটা হচ্ছে মাছের ডিমের কারি। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া করবো সবাই একসাথে বসে। তুই খাই দিবি নি, তুই খাইলা আর এখন থাকো, এখন সবাই এক খাইলাই, সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিবো এখন। তো গাইস আজকে ভিডিওটি আর না বাড়িয়ে এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।